দফায় দফায় মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একের পর এক ড্রোন, পাল্টাপাল্টি বিমান হামলা আর দুই পক্ষের কঠোর হুঁশিয়ারিতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল। এবার জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান। 15 জুলাই ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, জর্ডানের কৌশলগত গুরুত্বপূর্ণ আজরাক বিমান ঘাঁটিতে 7ম দফার ড্রোন হামলা চালানো হয়েছে। তেহরানের দাবি, এই অভিযানের লক্ষ্যবস্তু ছিল ঘাঁটির ভেতরে অবস্থান করা মার্কিন F-18 যুদ্ধবিমান, সেনাদের আবাসন এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণের একটি বড় হ্যাঙ্গার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী মার্কিন বাহিনীর কর্মকাণ্ডের জবাব দিতেই ধারাবাহিকভাবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। ইরানি সামরিক বাহিনীর দাবি, এর আগেও 6টি পৃথক ধাপে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। সেই ধারাবাহিকতার 7ম পর্ব হল আজরাক বিমান ঘাঁটিতে এই আক্রমণ। একই সঙ্গে তেহরান আবারও সতর্ক করে বলেছে, ইরানের স্থলভাগ, জলসীমা কিংবা আকাশসীমায় যে কোনো ধরনের মার্কিন হামলার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। তবে উত্তেজনা এখানেই শেষ নয়। একই সময়ে ইরানের বিভিন্ন অঞ্চলে অত্যন্ত শক্তিশালী 7টি ও রহস্যজনক বিস্ফোরণের খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম। এসব বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়, কিন্তু ঘটনাগুলো নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এগুলো কি নাশকতা নাকি চলমান সংঘাতেরই অংশ, তা নিয়ে চলছে জোর আলোচনা। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের বিরুদ্ধে নতুন বিমান হামলার ঘোষণা দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ব্যবহৃত ইরানি সামরিক সক্ষমতাকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। শুধু তাই নয়, ওয়াশিংটনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ইরানি বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে আবারও বিশেষ নৌ অবরোধ কার্যকর করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা দিতে চাইছে যে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক অবস্থান থেকে তারা এক চুলো সরে আসছে না। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। অন্যদিকে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে কূটনৈতিক অচল অবস্থা। পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে খসড়া সমঝোতা তৈরির চেষ্টা চলছিল, সেটা ভেঙে যাওয়ার পর থেকেই সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ফলে যুদ্ধ থামানোর সম্ভাবনা আপাতত আরও অনিশ্চিত হয়ে উঠেছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।